মর্নিং বন্ধুরা। কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। এটা ধুয়ে রেখেছি, এটা অরলের ডাল। তো এটা আমি কড়াইয়ে সেদ্ধ করব না, কড়াইয়ে সেদ্ধ করলে একটুখানি দেরি লাগে। তো আমি কুকার নিয়ে নিয়েছি, কুকারটাও পরিষ্কার করে রেখেছি। তো আমি জলটা ঢেলে দেব। তো বন্ধুরা, ঢালার পরে আসছি। তো বন্ধুরা, ডালটা আমি ঢেলে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন কিছু, একটু লবণ দিয়ে দেব, লাগলে পরে আবার দেব। আর দিয়ে দেব হলুদ। এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি 3টে সিটি দেব। 3টে সিটি দিয়ে তারপরে আসছি বন্ধুরা, কিভাবে আমি ডালটাকে রান্না করি। অবশ্যই তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। একটু নতুন ধরনের ডালটা আমি রান্না করছি, তো সাথে থেকে বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, 2টো সিটি দিয়েছি আমি। আর এটাকে বেশি নাড়াবো না, কারণ অনেক গলে গেলে ভালো লাগে না। 2টো সিটি দিয়েছি। আর এদিকে বন্ধুরা দেখো, ফোড়নের জন্য নিয়েছি এখানে টমেটো আছে, ছোট ছোট 2টো টমেটো আছে, পেঁয়াজ আছে, রসুন কুচি আছে, 2টো কাঁচা লঙ্কা আছে, একটা শুকনো লঙ্কা আছে, এখানে হিং আছে, এখানে জিরে আছে ফোড়নের জন্য, আর এখানে কারি পাতা আছে, আর আছে এখানে 2টো ডিম ভেঙে রেখেছি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো এটা আমি কিভাবে ফোড়ন দিই, কিভাবে করি। তো এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি একটু জল গরম করেছিলাম, তার জন্য কড়াইটা এরকম লাগছে বন্ধুরা। তো প্রথমে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন। সেদিনকে শুকনো লঙ্কা ফোড়ন দিতে গিয়ে আমার এই যে হাত পুড়ে গেছে, আজকে একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দেব জিরে ফোড়ন, দিয়ে দেব কারি পাতা, কাঁচা লঙ্কা 2টো দিয়ে দেব, দিয়ে দেব রসুন কুচি, তো বন্ধুরা এটা একটু ভাজা হোক, সামান্য একটু রসুনটা ভাজা হোক, তারপরে আমি আর অন্য উপকরণগুলো দিচ্ছি। তো বন্ধুরা দেখো, রসুনটা একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এবার হিংটা, আর দিয়ে দেব কেটে রাখা টমেটো আর পেঁয়াজটা। এবার সব উপকরণ একসঙ্গে সুন্দর করে আমি ভেজে নেব আগে, তারপরে আমি কি দেব বন্ধুরা, সাথে থাকো, না দেখলে তো বুঝতে পারবে না, সাথে থেকে দেখতে থাকো। আর বন্ধুরা, ডালে আমার হলুদ লবণ সব পরিমাণ মতন দেয়া আছে, যদি লাগে পরে আমি দেব। তো দেখো বন্ধুরা, ফোড়নটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো ফোড়নে কি দিলাম সব তো দেখিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেঙে রাখা ডিম 2টো। এইটাকে এর সঙ্গে এবার ভালো করে আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, এই ডালটা কিন্তু খুব সুন্দর লাগে এইভাবে খেলে। তো দেখো বন্ধুরা, ডিমটাও আমার ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেছে ফোড়নটার সঙ্গে। এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দেব। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। ডালটাকে আমি আর 2 মিনিট ফুটাবো। হয়ে গেল আমার ডাল রান্না, আর কিছুই আমি দেব না বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো আমার অরলের ডাল ডিম ভুজিয়া দিয়ে রান্না, তো অবশ্যই জানিও। এটা কিন্তু খুব ভালো লাগে, খেয়েছি আগে তাই তোমাদের শেয়ার করলাম।
তো সত্যি ভালো লাগে, বিশেষ করে রুটির সঙ্গে এই ডালটা খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো ডাল আমার রেডি। তো ডিমের ভুজিয়া দিয়ে ডাল করলাম। তো তোমাদের কেমন লাগলো পুরোটা তো দেখালাম কিভাবে আমি করেছি বন্ধুরা। তো এখনও তো আমরা খাইনি, খাওয়ার পরেই বলতে পারবো কেমন হয়েছে। আশা করি ভালোই হয়েছে আর ভালো লাগবে, কারণ আগেও আমরা করে খেয়েছি এই ডালটা। তা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? আর তোমরা যদি এইভাবে করে খেতে চাও খেতে পারো। আর ভিডিওটাও বেশি বড় করব না, আমি তো অনেক ছোট ছোট ভিডিও দিই, অত বড় ভিডিও বানানোর ধৈর্য আমার নেই সত্যি কথা বলতে। আর শুভ দুপুর বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আর একটা কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ব্লগ নিয়ে। তো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। আর অবশ্যই জানিও কেমন হয়েছে ডালটা। তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। বাই, টাটা।